নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিও শুরু করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো, আজকে হচ্ছে মা বড়মার মেলার মানে 4 তারিখ। তো 4 তারিখে আমি যাইনি, অর্জুনের বাবা গেছিলো, তো ওই কিছু ভিডিও ক্লিপ আমাকে তুলে এনে দিয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ভালো থাকার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় না, শুধু ভালো রাখার মতন একজন হলেই যথেষ্ট, তাই না? তো যে তোমার সবসময় বুঝবে, তোমার খেয়াল রাখবে, সেরকম যদি একজন মানুষ পাওয়া যায়, তো হাজার মানুষের আর প্রয়োজন হয় না। এখন দেখো, 4 তারিখ যেহেতু আজকে মেলার, তো তার জন্য অনেকটাই মেলায় ভিড় কম দেখো। আর আজকে হচ্ছে যাত্রা হবে, তো যারা যারা যাত্রা শুনবে শুধু সেই রকম ব্যক্তিরাই গেছে, আর বাকি মানুষজনরা মেলা টেলা দেখেই চলে এসেছে। আর ওরাও গেছিলো অনেকটাই রাত করে, তার জন্য দেখো মেলাটাও প্রচুর ফাঁকা ফাঁকা। তো মেলাটা যেহেতু ফাঁকা ফাঁকা, একটু ভিডিও করেছে। আমি বললাম যে কিছু ভিডিও ক্লিপ যদি পাও তো তুলে নিয়ে এসো, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো, বেশ ভালো লাগছে, ফাঁকা মেলায় না ভিডিও করতে ভালো লাগে। এরপরে যে 3 তারিখ ছিল না, সেই দিনকে, আগের দিনকে এত পরিমাণে ভিড় হয়েছিল, তো ভিডিও করাটা দূরেই থাক। তো চলো, আমাদের এখানে মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এখানে কাপ প্লেটের দোকানগুলো কি সুন্দর এসেছিলো, আর এই কাঁচের জিনিসগুলো দেখতে আমার যে কি ভালো লাগে কি বলবো। আগে না প্রচুর মেলায় ঘুরতে ভালো লাগতো, আর এখন জানি না কেন এনার্জি পাই না একটু। আমি তো 2 তারিখে গিয়েছিলাম মেলায়, তো আমি একদমই এনার্জি পাচ্ছিলাম না মেলায় ঘোরার। জানি না কেন এই জিনিসটা আমার সাথে এবছর হচ্ছে। কোনো জায়গায় যেতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না, যেন মনে হচ্ছে যেন হাঁটতে চলতেই পারছি না। মেলার মধ্যে ঘোরা তো অনেক দূরের ব্যাপার, আর যেন মানে কোনো জিনিস দেখার, সেখানেও যেন এনার্জি পাচ্ছি না, এরকমই একটা ব্যাপার হচ্ছে। কেন আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, ও তো দেখো সমস্ত মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছে। আমাদের এখানে এই মেলাটা প্রচুরই বড় হয়, আর ঠাকুরের সব থেকে এটাই মানে বড় মেলা, আর ভোগ মেলাটাই সব থেকে বড় পুজো আর কি। তো ভীষণই ভালো লাগে এই পুজোতে, সবাই 2 দিন 3 দিন করে যায়। এবছর আমি একদিনই গেছিলাম, বেশি দিন যাওয়া হয়নি। তো আজকের দেখো যাত্রা হবে বলে কত লোক মানুষের ভিড় হয়েছে, প্রচুর মানুষ এসেছিল যাত্রা দেখতে। কি বেশ যাত্রার নামটা আমি ভুলে গেছি। আর আমি তো যাত্রা দেখার এনার্জিই পাচ্ছিলাম না, মাঝে মধ্যে যেতাম জানো তো, আর এখন আর ভালো লাগে না। এখন মনে হয় যে বাড়িতে বসে ফোন দেখলেই বোধহয় ভালো লাগবে, এরকমটাই মনে হয়।
তো আগে সবাই মিলে যেতাম জানো, আমাদের বাড়িতে মা, জেঠুমা, আমরা সবাই মিলে তখন যাত্রা হলেই কোথাও দূরে যাত্রাও দেখতে যেতাম। মা, আমি, আমার জেঠুমারা সবাই মিলে যেতাম, ভীষণ আনন্দ হতো। এখন আর সেই আনন্দ নেই। মানে এখন সবাই গেলেও একা একা যে যার মতন যাওয়া হয়, আর সেরকমভাবে ভালো লাগে না। আর এখানে দেখো পেথি কিনছিল দাদা, তো তার জন্য পেথিগুলো দেখছিল। তো এই পেথি, ছোটো ছোটো কৌটো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেলায় এবারে খুব ভালোই এসেছিলো। আর খুব অল্প দামের মধ্যে 20 টাকা, 7 টাকা, 10 টাকা এরকম ধরনেরও জিনিস মানে এসেছিলো আর কি, হরেক মাল। তো ভালো লাগছিলো হরেক মালের জিনিসগুলো। এবারে কিন্তু খুব বেশি খারাপ থাকেনি, ভালোই ছিল। তো চলো, এরপরে মেলার ভিডিও এখানেই শেষ হলো। আমার ডেলি লাইফস্টাইল ভিডিও শুরু হলো আজ থেকে। তারপরের দিন সকালবেলা থেকে আবার ভিডিও স্টার্ট করছি, কারণ একটুখানি যেহেতু ভিডিও করে এনেছিল, তারপরের দিনের ভিডিওটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সকালবেলা জলখাবারে করেছিলাম আলু ভাজা। তো আলু ভেজে তারপরে অর্জুনকে মুড়ি টুড়ি খাইয়ে স্নান করিয়ে স্কুলে দিতে যাচ্ছি। দেখো এখন স্কুলে আমি ওকে দিতে যাচ্ছি, স্কুলে দিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে রান্না করব আলু পোস্ত। তার জন্য দেখো শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো দেবো, দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে আলু পোস্ত রান্না করব। তো চলো কীভাবে আলু পোস্তটা আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এরপরে দেখো একটু আলুগুলোর মানে গেলে নিয়ে তারপর নামিয়ে দিয়েছি। আলু পোস্তটা আমার হয়ে গেছে। এখন আমি রান্না করব টমেটোমের চাটনি আর ডাল, এই দুটোই রান্না করব। তো আজকে এটাই রান্না হবে, আর সেরকমভাবে বেশি কিছুই রান্না হবে না, সিম্পল রান্না বান্না। তো চলো, এখন আমি ফোড়নে দিয়েছি সর্ষে, লঙ্কা, পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা, টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। আর হলুদ দেবো, আর লবণ দেবো, আর চিনি দেবো, আর কিছুই দেবো না চাটনির মধ্যে, আর এক ফোঁটা জলও দেবো না। তো চলো চাটনিটা রান্না করে নিই। লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে দেখো কষাতে রয়েছে, এবার ঢাকনা দিয়ে রান্না করবো। তো চলো রান্নাটা হয়ে যাবার পর দেখাবো। তো দেখো রান্না হয়ে গেছে, টমেটোমের চাটনিটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল। তো দেখো ডালটাকে আমি ফোড়নে দিয়েছি জিরে, লঙ্কা, হলুদ এই সমস্ত কিছুই দিয়েছি, আদা বাটা। আর এখন আমি ডালটা ফুটতে দিয়ে দিলাম। আর এখন কিছু বাসন ছিল, সেগুলোই দেখো আমি মাজতে বসে পড়েছি। তো চলো বাসনগুলো মেজে নিই, জলটা ভরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বাসনগুলো মাজা ধোয়া আমার হয়ে গেছে। এরপর আমি বিছানাটা গুছিয়ে নেবো, কারণ সকালবেলা যেহেতু আমরা এখানেই অর্জুনকে পড়তে বসাই, খাওয়াই, রেডি করাই, এই ঘরটা ছাড়া আর আমাদের যেহেতু ঘর নেই, তো তার জন্যই এই বিছানাটা গুছাতে আমার রয়ে যায়। আমি বিছানাটা অর্জুনকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর রান্নাবান্না করে তারপরে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো বিছানাটা গুছিয়ে থাকি। আর আজ থেকে আবার ডেলি লাইফস্টাইল ভিডিওতে মানে শুরু করব ভিডিও দিতে। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো।
আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার পুরনো বন্ধুরা এত দিন ধরে আমার সাথে আছো, পাশে আছো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।